সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করিয়া মানস করণী। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি নিয়ে আজকে কিছু কথা বলবো, কারণ এটা নিয়ে অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে। যাই হোক, এখন আমি আছি তৃতীয় অংশা লেক পার্কে। লেকটা হচ্ছে ঠিক ওই পাশে, পশ্চিম পাশে, আমি আছি পূর্ব পাশে। কারণ পূর্ব পাশটা একটু নিরিবিলি, এখানে অনেক গাছ টাছ আছে। এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়া কিছু দূর হাঁটা যায়। হাঁটা গেলে হয় কি যে উপরের থেকে পার্কটা একটু সুন্দরভাবে দেখা যায়। তো আমি এখনো উঠতেছি, ব্রিজে উঠে গেছি। এখানে এরকম বেলকনি বা বারান্দার মতো এরকম জায়গা আছে, যে এখান থেকে পার্কের সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই পাশে যে আরেকটা রাস্তা গেছে, এই রাস্তাটা দিয়ে এখন আরেকটা ব্রিজ আছে, মানে এই ব্রিজের উপর যে রাস্তা, এই ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি। তো তৃতীয় অংশ পার্কটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের মধ্যে। আমার কাছে মনে হয় এই পার্কটা সবচেয়ে বড়, কারণ এখানে একটা বিশাল লেক আছে। আর এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই বিশাল লেকটা। তো হাঁটতেছি, এখানে উপরে গাছ টাছ, একদম নিরিবিলি। একজন মানুষ দেখা যাচ্ছে, উনি আসছে এখানে। তো যারা একটু রাউন্ডে, এদিক দিয়ে একটা নামার জায়গা আছে, কিন্তু এদিক নামবো না, আমি নামবো এদিক দিয়া। এখানে এদিক দিয়েও যাওয়া যায়। তো মনে হচ্ছে আমি কোনো মানে জঙ্গলের চিপা দিয়ে হাঁটতেছি, খুব অন্যরকম একটা অনুভূতি লাগতেছে। তো হাঁটতে থাকি, খুব ভালো লাগতেছে। তৃতীয় অংশ পার্কে তো আমি অনেকবার আসছি, সেই 10-12 বছর যাবত এখানে আসছি। ভালোই লাগে এই জায়গাটা। এখানে একজন বাচ্চা উঠছে, আর একজন বয়স্ক লোক আর একটা বাচ্চা নিয়ে ওটা ট্রাই করতেছে, এই যে উঠতেছে। নাই নাই নাই, উঠতেছে। তো আমি বললাম নাইক, নাইক মানে উঠা, মালয়েশিয়ান ভাষায় নাইক মানে উঠা। যাই, আমি নিচে নামতেছি। নিচে নেমে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে একটা খেলার মাঠ আছে, ওই খেলার মাঠে যাই। যাই হোক, কথা হচ্ছিল 1905 সালে পূর্ব বাংলার জনসংখ্যা 7 কোটি ছিল না, কারণ 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 7 কোটি বা 7.5 কোটি। তাহলে কিভাবে 1905 সালে পূর্ব বাংলার জনসংখ্যা 7 কোটি হয়? কথাটি হয়তো রবীন্দ্রনাথ অখণ্ড বাঙালির বা সমগ্র বাঙালি জাতিকে বুঝাইছে, যে 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করিয়া মানুষ করণী। যেখানে মানুষজন ফুটবল খেলতেছে, বলছিলাম না একটা খেলার মাঠ আছে, যে তারা ফুটবল খেলতেছে এখানে। হাঁটতে থাকি এদিক দিয়া। আর এখানে জায়গাটা খুবই সুন্দর, পার্কের মধ্যে। পার্কটা কিন্তু বিশাল এরিয়া, পার্কের এরিয়া অনেক বিশাল। পার্কের মধ্যে বিশাল একটা দিঘি আছে, একটা খেলার মাঠ আছে, ওই পাশে বাচ্চাদের জন্য মানে বিনোদনের জন্য আলাদা একটা পার্ক আছে। আর এই পার্কের মূলত দিঘি হচ্ছে দুইটা, একটা বড় একটা ছোট। তো একটার সাথে আরেকটা কিন্তু জয়েন করা, খালের মতো কাটা রাখছে একটার সাথে একটা জয়েন করার জন্য। তো আমি নিজে হাঁপাই গেছি উপর থেকে নিচে নাইমা। তো এটা হচ্ছে সেই মাঠ, পোলাপান এখানে খেলতেছে, খেলুক। তো আমি হাঁটতে থাকি। তো আজকে আমার কথা ছিল এটাই, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উক্তি নিয়ে। আসলে অনেকে ভুলভ্রান্তি ছড়ায়, বিশেষ করে আমাদের দেশের মানুষের ভুলভ্রান্তি ছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তো আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।